মহাভারতের সময়কাল হোক অথবা সিন্ধু সভ্যতা, প্রাচীনকাল থেকেই অখণ্ড ভারতে হিন্দুদের গড় হিসাবে পরিচিত ছিল বর্তমান পাকিস্তান। প্রায় 200 বছরের বেশি মুঘল সাম্রাজ্য এবং ইংরেজ শাসন থেকে ভারত স্বাধীন হলেও দেশের বিভাজন হয়ে তৈরি হয় পাকিস্তান। ভারত থেকে আলাদা হওয়া পাকিস্তানে থাকা হিন্দুদের জোর করে ধর্ম পরিবর্তন, মন্দির ভেঙে দেওয়া এবং পলায়নের কারণে ক্রমশ কমতে থাকে হিন্দুদের জনসংখ্যা। এজন্য বর্তমানে পাকিস্তানে শুধুমাত্র মোট জনসংখ্যায় 2% হিন্দু বাকি আছে। কিন্তু তা সত্ত্বেও আজও পাকিস্তানে হাজার হাজার বছরের পুরানো অসংখ্য হিন্দু মন্দির রয়েছে। স্থানীয় শৌচালয় হিসাবে ব্যবহার করা হচ্ছিল পাকিস্তানের করাচিতে অবস্থিত 1000 বছরেরও বেশি পুরাতন বরুণ দেব মন্দিরকে। কিন্তু পাকিস্তানের সংস্কৃতির সংরক্ষণের জন্য আমেরিকার অ্যাম্বাসেডর ফান্ডের তরফ থেকে 2018 সালে টাকা প্রদান করা হয় এই মন্দিরটিকে মেরামত করার জন্য, এবং এরপর থেকে এই মন্দিরে হিন্দুদের পূজা এবং তীর্থস্থল হিসাবে ভ্রমণ করা সম্ভব হয়। 1947 সালে ভারত থেকে আলাদা হওয়ার পর পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের শিয়ালকোটে অবস্থিত এই বিশাল শিব মন্দিরটিকে পাকিস্তান সরকার বন্ধ করে দেয়। কট্টরপন্থীরা 1992 সালে এই মন্দিরের খানিকটা অংশ ভেঙে দেয়। 2015 সাল থেকে এই মন্দিরটিকে পুনরায় খোলার জন্য পাকিস্তান সরকারের কাছে হিন্দুরা আবেদন করতে থাকে। অবশেষে 72 বছর বন্ধ থাকার পর 2019 সালে এই মন্দিরটিকে পুনরায় খোলা হয়। কিন্তু এই মন্দিরের জায়গায় একটি স্কুল নির্মাণ করেছে পাকিস্তান সরকার। এতে মন্দিরের জায়গা অনেকটা কমে গেছে। মহাদেবের এই মন্দিরটি সর্দার তেজা সিং নির্মাণ করেছিলেন 1897 সালে। 128 বছর আগে ব্রিটিশ শাসনকালীন সময়ে দুজন হিন্দু ধনী ব্যবসায়ী রাবলপিন্ডিতে একটি শ্রীকৃষ্ণ মন্দির নির্মাণ করেছিলেন। 1947 সালে ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান তৈরি হওয়ার পর এই মন্দিরটিকে কখনো বন্ধ করে দেওয়া হয়, আবার কখনো মন্দিরটিকে চালু রাখার জন্য হিন্দুদের পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলনও করতে হয়। বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও রাবলপিন্ডিতে আজও এই মন্দিরটিতে অল্প সংখ্যক হিন্দুরা নিজেদের পূজা আরাধনা, জন্মাষ্টমী এবং হোলি উৎসব পালন করে। কমপক্ষে 1500 বছর পুরানো পাকিস্তানের করাচিতে অবস্থিত বিখ্যাত পঞ্চমুখী হনুমান মন্দির। 2019 সালে এই মন্দিরে খনন কার্য চালিয়ে বহু প্রাচীন 8 থেকে 9টি হনুমানের ছবি মূর্তি পাওয়া গেছে। পাকিস্তানে হিন্দুদের মতে এখানে বনবাসের সময় ভগবান রাম এসেছিলেন। পাকিস্তানের সংবিধান অনুসারে 1994 সালে এই মন্দিরকে ন্যাশনাল হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়। করাচি শহরে অবস্থিত আরেকটি ঐতিহাসিক হিন্দু মন্দির হচ্ছে রত্নেশ্বর মহাদেব মন্দির। অন্য মন্দির থেকে এই মন্দিরটি ভিন্ন। এই মন্দিরটি ক্লিপটন বিচের পাশে আন্ডারগ্রাউন্ডে অবস্থিত। এই মন্দিরে শিবরাত্রি পালন করা হয় এবং সেই সময় প্রচুর দর্শনার্থীদের ভিড় হয়। পাকিস্তানের করাচিতে অবস্থিত আরও একটি উল্লেখযোগ্য মন্দির হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। পাকিস্তান হিন্দু কাউন্সিলের মতে এই মন্দিরটি 200 বছর পুরানো। এই মন্দিরে গণেশ চতুর্থী, রাখি বন্ধন উৎসব ইত্যাদি পালন করা হয়। পাকিস্তানের সিন্ধু রাজ্যের অমরকোটে অবস্থিত সবচেয়ে পুরাতন এবং পবিত্র মন্দিরের মধ্যে একটি হচ্ছে অমরকোট শিব মন্দির। অল হিন্দু পঞ্চায়েত অফ অমরকোট এই সংগঠনের তরফ থেকে এই মন্দিরে হিন্দুরা তাদের সাধ্য অনুসারে শিবরাত্রি এবং দীপাবলি পালন করে। 2024 সালে আবুধাবিতে স্বামীনারায়ণ মন্দির উদ্বোধন করা হয়েছে। এটি আবুধাবির প্রথম হিন্দু মন্দির এবং আমেরিকায় অক্ষরধাম স্বামীনারায়ণ পৃথিবীর সবচেয়ে বড় হিন্দু মন্দিরের একটি। অন্যদিকে পাকিস্তানের করাচি শহরে মোহাম্মদ আলী জিন্নাহ রোডে অবস্থিত প্রায় 240 বছর পুরানো পাকিস্তানের একমাত্র স্বামীনারায়ণ মন্দির রয়েছে। এই মন্দিরে একটি ধর্মশালা ছিল, যেখানে মন্দিরে আসা ভক্তদের থাকার ব্যবস্থা করা হয়। কিন্তু পাকিস্তান সরকার এই ধর্মশালাকে দখল করে শহরের জেলা সরকারি অফিসে রূপান্তরিত করেছে। পাকিস্তানের পাঞ্জাবের চোয়া চাইদানশা শহরে অবস্থিত কাটাস রাজ মন্দির। কাটাক্ষ কথার অর্থ চোখের জল। সতীর দেহ ত্যাগের পর শিবের চোখের জলের ফোঁটা এখানেই পড়েছিল। এই জন্য এখানে একটি 20 ফুট গভীর জলাশয় তৈরি হয়। মহাভারতের সময়কালে স্বয়ং ভগবান কৃষ্ণ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং এখানে একটি শিবলিঙ্গ তৈরি করেছিলেন বলে মত। পাণ্ডবরাও এই মন্দিরে এসেছিলেন তাদের বনবাসের সময়। পাকিস্তানের সবচেয়ে বড় রাজ্য বালুচিস্তান দীর্ঘ বছর ধরে পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশের মতো একটি স্বাধীন দেশ হওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
সেই বালুচিস্তানে অবস্থিত 51 শক্তিপীঠের একটি হচ্ছে মাতা হিংলাজ মন্দির। এই মন্দিরে দেবীর মাথার উপরের কিছুটা অংশ পড়েছিল। পাকিস্তানের সবচেয়ে প্রসিদ্ধ এই হিন্দু মন্দিরে প্রতি বছর বার্ষিক তীর্থযাত্রায় 2.5 লক্ষেরও বেশি মানুষের সমাগম হয়। পাকিস্তানের মানুষ এবং সরকার বিভিন্ন সময় এই মন্দিরের কাজকর্মে ব্যাঘাত বা মন্দিরকে বন্ধ করার চেষ্টা করেছে। উদাহরণস্বরূপ 2012 সালে বার্ষিক তীর্থযাত্রা অনুষ্ঠানের ঠিক 2 দিন আগে মন্দিরের কমিটির প্রধানকে সেখানকার কট্টরপন্থীরা অপহরণ করে নিয়ে যায় এবং প্রায় 73 দিন পরে তাকে রেহাই দেওয়া